এই দেখো 300 আছে চিংড়ি মাছ, ঠিক আছে। এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে পটল আর আলু দিয়ে পরিষ্কার ঝোল করব। না চিংড়ি মাছের মালাইকারি, না চিংড়ি মাছের অন্য কোনো রেসিপি, একদম পরিষ্কার আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, সেটাই তোমরা দেখে নাও। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। এই দেখো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জাস্ট হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তোমরা তো জানো, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। এবার এই সর্ষের তেলটার মধ্যেই পটলগুলোকে ভাজবো। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। এই দেখো চিংড়ি মাছ পটল সব ভেজে নিয়েছি। এইবার আলুগুলোকেও ভেজে নিই। তিনটে আলু ডুমো করে রেখেছি, আলুটাও একটু ভেজে নিচ্ছি। এই তেলটার মধ্যেই সব ভেজে নিচ্ছি, তাহলে চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধও থেকে যাবে। সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ সব আলু পটলগুলোর মধ্যে সুন্দর করে থেকে যাবে, সেই জন্য এই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি। এবার দেখো সব এগুলো ভাজা হয়ে গেল। এবার এই সর্ষের তেলটার মধ্যে এই আস্ত জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দেবো। লবঙ্গ, দারচিনি, এলাচ সব আছে, আর একটু আস্ত জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বড় একটা পেঁয়াজ আছে, ঠিক আছে, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ। এই দেখো পেঁয়াজটা যখন এইরকম ভাজা ভাজা হবে, তখন আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন দিয়ে বেটে রেখেছি। এই 8-9 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো আর 2 ফালি আদা দিয়ে বেটে রেখেছি। সুন্দর করে এবার এটাকে কষবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। এই দেখো এরকম কষতে কষতে এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো টুড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষবো, তেল ছাড়া পর্যন্ত কষবো। কষতে কষতে এবার একটু আন্দাজ মতো নুন দেবো। এটাতে মিষ্টি দেবো না। এই দেখো এবার আলু, পটল, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষবো। ভালো করে এটাকে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত, তারপরে গরম জল দেবো। এটাকে তেল কিরম ছেড়ে দিয়েছে, কড়ার মধ্যে লাগবে না, দেখেছো এটা কষা হয়ে গেছে। এই গরম জল বসিয়েছি, এই গরম জলটা দিয়ে দিলাম। সুন্দর করে এবার আলু, পটল, চিংড়ি মাছ সব সেদ্ধ হয়ে যাক। এই দেখো আলু পটল দিয়ে চিংড়ি মাছ একদম খাওয়ার জন্য রেডি। আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। গরম খাতে এই চিংড়ি মাছের ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না। তাহলে তোমরা এইরকম করে করো আর ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো।
একদম রেডি হয়ে গেছে। আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম খাওয়ার জন্য রেডি। চলো গরম গরম ভাত দিয়ে আজকে দুপুরবেলা এটা খাবো। অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে দেখলে যে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এই দেখো ফাইনাল লুক, ঠিক আছে।